নমস্কার দর্শক বন্ধু, আমি সায়ন রেস স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি যে দলটা নিয়ে কথা বলবো সেই দলটাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছিল যখন আইএসএল হব হব করছে। সেই দলটাকে নিয়েই সব থেকে আলোচনা হয়েছিল, কারণ সেই দলটা আট দ্য এন্ড আইএসএল খেলবে কিনা সেই নিয়েই কিন্তু সংশয় তৈরি হয়েছিল। এবং বলা ভালো, একদম জোর করেই একদম শেষ মুহূর্তে নিজেদের দলকে তৈরি করে একটি মাত্র বিদেশিকে রেখে একদম শেষ মুহূর্তে নিজেদের অনুশীলন শুরু করে। সবাই ভেবেইছিল যে এত কম দিনের অনুশীলনে কোনোভাবেই কিন্তু নিজেদেরকে মানিয়ে ধরতে পারবে না এবং মেলেও ধরতে পারবে না এই দল। কথা বলছি উড়িষ্যা এফসি। উড়িষ্যা এফসি তারা কিন্তু প্রথম ম্যাচ তাদের বাতিল হয়ে যায়, এবং কারণ হিসেবে তাদের যে হোম গ্রাউন্ড, সেই হোম গ্রাউন্ডটা তারা পায় না, কারণ ওখানে অন্য স্পোর্টস ইভেন্ট হচ্ছে। সেই কারণেই তাদের ফার্স্ট ম্যাচটা কিন্তু পোস্টপোন হয়ে যায়। সে এরকমই কিন্তু আরো দুটো ম্যাচ তারপর তারা খেলে, এবং প্রথম ম্যাচে ইন্টার কাশির বিরুদ্ধে কিন্তু তারা ড্র করে, এবং সেকেন্ড ম্যাচেও তারা 1-1 গোলে ড্র করে। এবং সেই ম্যাচে যদি আমরা একটু কিরকম ধরনের ফুটবল খেলছে উড়িষ্যা এফসি, যার ফলেও এত দেরিতে শুরু করার পরেও এত কম সংখ্যক গোল কনসিড এবং ম্যাচ ড্র হচ্ছে, যেখানে আমরা সবাই ভাবছি যে ওড়িশা এত কম সময় প্র্যাকটিস করেছে, হয়তো একটা বড় সংখ্যক গোল তারা হজম করবে এবং তারপর তারা হয়তো হেরে যাবে। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে এই দলটা একেবারেই উল্টো দিকে, উল্টো পথে হাঁটছে। দলটা নিজেদের মতো করে ফুটবলটা খেলছে, এবং অনায়াসেই কিন্তু বড় দুটো টিম বলা যেতেই পারে, আন্তোনিও লোপেজ হাভাজের ইন্টার কাশির সাথে 0-0 ড্র, অথবা চেন্নাইয়ের বিরুদ্ধে 1-1 গোলে ড্র। কি ধরনের ফুটবল খেলছে উড়িষ্যা এফসি? আমরা যদি একটু স্কোয়াড বা এমনি ফুটবল স্টাইলের দিকে দেখি, খুব একটা বল পজিশন রাখছে না, মূলত ডিফেন্সিভ ফুটবলই কিন্তু তারা খেলছে। এবং যেই জিনিসটা সব থেকে বেশি চেন্নাই এফসি ম্যাচে ফুটে উঠেছিল সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। কাউন্টার অ্যাটাকটাকে ব্যবহার করতে চাইছে তারা গোল স্কোরিং এর ক্ষেত্রে। তাছাড়া কিন্তু মোটামুটি ডিফেন্সিভ ফুটবল খেলছে, এবং সেই ডিফেন্সিভ ফুটবল খেলার পেছনে কিন্তু সব থেকে বেশি যাদের নাম না নিলেই নয়, আমি পরিসংখ্যান হিসেবেই বলতে পারি, সেটা হচ্ছে কার্লোস ডেলগাডো, স্যাভিয়ার রানা এবং থইবা সিং। এই তিনজন ফুটবলারের উপরেই কিন্তু ভরসা রেখে ওড়িশা এফসি তাদের ফুটবলটা, মূল ফুটবলটা খেলছে। ডিফেন্সিভ ধরনের ফুটবল খেলছে, নিজেদের কাছে খুব একটা বেশি পজিশন নয়, একটু ফাউল, একটু ফিজিক্যাল ফুটবল বেশি, এবং সেট পিস কাউন্টার অ্যাটাক, এই দুটোকেই মূলত টার্গেট করছে চেন্নাই এফসি। তাদের পরবর্তী ম্যাচ কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে। অবশ্যই এই ম্যাচটা আগে ওড়িশা এফসির হোম ম্যাচ হওয়ার কথা থাকলেও এখন কিন্তু সেই ম্যাচটা হবে যুব ভারতীতে, মোহনবাগানের হোম ম্যাচ। কিছুটা হলেও কিন্তু প্রেসারে থাকবে ওড়িশা এফসি। এখনো পর্যন্ত যে দুটো ম্যাচ তারা খেলেছে সেখানে কিন্তু তাদের ডিফেন্সকে ভেঙে সহজে কিন্তু গোল করা যায়নি বা গোল করতে পারেনি বিপক্ষ দল। অবশ্যই চেন্নাই ম্যাচ দেখলে আপনি জানতেই পারবেন যে অসংখ্য সুযোগ নষ্ট করেছে চেন্নাই এফসি, নাহলে কিন্তু স্কোর লাইন তাদের পক্ষেই যেত। কিন্তু ওড়িশা এফসি যে ফুটবলটা খেলছে এবং যেই আত্মবিশ্বাসটা তারা নিয়ে রেখেছে, আমার কোথাও গিয়ে মনে হয় মোহনবাগান সুপার জায়ান্টস এর ক্ষেত্রে যখন তারা খেলতে নামবে, সেই অভিজ্ঞতা এবং যে এক্সপিরিয়েন্স এর কথাটা আমরা বলছি, যে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে ড্র করে তারা দুটো পয়েন্ট পেয়েছে, সেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু তারা মোহনবাগানের বিরুদ্ধে নামবে। এখন দেখার মোহনবাগানের বিরুদ্ধে তারা কি ধরনের ফুটবল খেলে, ডিফেন্সিভ ফুটবল খেলে নাকি কোথাও গিয়ে কাউন্টার অ্যাটাক গুলোকে ব্যবহার করতে চাইবে। কিন্তু আমরা দেখেছি মোহনবাগান যে ধরনের ফুটবল খেলে সেক্ষেত্রে কিন্তু একটু পজিশন গেম হয়, নিজেদের মধ্যে পাসিং খেলার পরিমাণটা বেশি, এবং সেই কারণেই কিন্তু একদম যখন অ্যাটাকে ওঠে মোহনবাগান দল, সেখানে কিন্তু দেখা যায় তাদের দুজন ডিফেন্ডার নিচে থাকে এবং বাদবাকি উইঙ্গার এবং উইং হাফ তারাও কিন্তু অপোনেন্ট বক্সে চলে আসে, এবং সেই জিনিসটাকেই ওড়িশা এফসি কাজে লাগাতে চাইবে। কারণ ওড়িশা এফসি কিন্তু কাউন্টার অ্যাটাককেই মূলত ফুটবলটা খেলে, কাউন্টার অ্যাটাকিং ভিত্তিক, এবং সেই কাউন্টার অ্যাটাকিং ভিত্তিক ফুটবল খেলে যদি তারা গোল তুলে নিতে পারে এবং ম্যাচটাকে যদি ড্রও তারা করে দিতে পারে, এটা বলা যেতেই পারে যে ফুটবল সায়েন্স যে কথাটা বলছে যে কোনো টুর্নামেন্টের আগে নিজেদের একটা প্রি সিজন করার প্রয়োজন আছে, খুব একটা ভালো প্রি সিজন করার প্রয়োজন আছে, সেটা কিন্তু কোথাও গিয়ে আবার একবার ভুল প্রমাণ করতে চলেছে ওড়িশা এফসি যদি তারা এই ম্যাচটা ড্র করে দেয়। কিন্তু এটাও দেখার বিষয় আছে, মোহনবাগান হেভি ওয়েট দল,
তাদের এতগুলো বিদেশি এসে এবং তাদের অ্যাটাকিং লাইন আপ যদি আপনারা দেখেন আলাদা করে কিছু বলে দিতে হবে না, কিন্তু তারপরেও কার্লোস ডেলগাডো এবং তার যে সঙ্গীরা আছে ডিফেন্স লাইনে, যে ডিফেন্সিভ ফুটবলটা ওড়িশা খেলছে প্রথম থেকেই তারা কিন্তু অ্যাপ্রোচ নিয়ে রেখেছে যে তারা কিন্তু জেতার জন্য অবশ্যই নামছে, সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে, কিন্তু মূলত ডিফেন্সিভ ঘরানার ফুটবল তারা খেলছে। তাদের মূল যে ফুটবলটা সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে গোল স্কোর হোক না হোক, গোল কনসিড করা সেটা কিন্তু তারা কমাতে চাইছে, এবং এই ধরনের ফুটবল মোহনবাগানের বিরুদ্ধে খেললে কেমন ফল হবে সেটাই এখন দেখার। অন্যদিকে লোবেরা তার নিয়ে কিন্তু ওড়িশা এফসিরই আগের প্রাক্তন কোচ ছিল, এবং এখন দেখা যাচ্ছে ওড়িশা এফসির এই দলের বিরুদ্ধে তিনি কি ধরনের ফুটবল খেলেন। কারণ আমরা দেখেছি যে 3টি ম্যাচেই মোহনবাগানের কোচ লোবেরা তিনি কিন্তু 3 ঘরানার ফুটবল খেলিয়েছেন, কখনো মাঝ মাঠ থেকে বেশি ব্যবহার করেছেন, তো কখনো দুটো উইং ব্যাক এবং উইঙ্গারকে বেশি ব্যবহার করেছে। দেখার বিষয় থাকবেই ওড়িশা যদি ডিফেন্সিভ ফুটবল খেলে সেক্ষেত্রে মোহনবাগান কিভাবে তাদের বিরুদ্ধে গেম প্ল্যান করে। তবে ওড়িশা এফসি যে ফুটবলটা খেলেছে দুটো ম্যাচে এবং সেখান থেকে যে 2 পয়েন্ট তুলে নিয়েছে সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। জোয়াহাটি প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।